আসসালামু আলাইকুম। মাগুরা ভিউয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এই মুহূর্তে চলে আসছি মাগুরা জেলার শেষ প্রান্ত কামারখালী ব্রিজে। ঐতিহ্যবাহী কামারখালী ব্রিজ, যেটা মাগুরা এবং ফরিদপুরের গুরুত্বপূর্ণ একটি ব্রিজ, গুরুত্বপূর্ণ একটি সড়ক। সেই সড়কের উপর যে ব্রিজটি রয়েছে কামারখালী ব্রিজ বলা হয়। সেই ব্রিজের উপরে আপনাদেরকে ব্রিজের উপরের চিত্র এবং পাশের চিত্র দেখানোর জন্যই মূলত আমাদের এখানে উপস্থিত হওয়া। আপনারা এই জায়গাটায় সকলেই অনেকবারই এসেছেন, অনেকবার অনেক কিছু দেখেছেন, তবুও আমরা এসেছি এখানকার চিত্রটি আরও একবার আপনাদের সামনে তুলে ধরবার জন্য। আমরা আস্তে আস্তে ব্রিজের উপরের অংশে যাওয়ার চেষ্টা করছি এবং ব্রিজের পুরো ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ব্রিজটা মূলত মাগুরা থেকে ফরিদপুরের যে মেলবন্ধনটা রয়েছে সেই মেলবন্ধনের একটা অংশ। এই সেতুর উপর দিয়ে প্রচুর গাড়ি, বিশেষ করে বাস, ট্রাক, ছোট বড় সব ধরনের গাড়ি যাতায়াত করে। এই ব্রিজটার উপর দিয়েই যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর এসব অঞ্চলের বাস, ট্রাক ঢাকার দিকে যাতায়াত করে থাকে। এই জন্যই এই ব্রিজটা প্রচুর ব্যস্ততম একটা ব্রিজ। এবং যশোর এবং ঝিনাইদহ এই দিক থেকে যত কাঁচা সবজি ঢাকায় রপ্তানি করা হয় সেইগুলা এই ব্রিজের উপর দিয়েই নিয়ে যাওয়া হয়। এই ব্রিজের উপর দিয়েই ট্রাক ভর্তি করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এবং এই ব্রিজটার উপর দিয়েই যশোরের যেহেতু সংযোগ এবং বেনাপোলের সংযোগ, এই ব্রিজটার উপর দিয়ে যারা ইন্ডিয়াতে যাতায়াত করে এই ব্রিজটার উপর দিয়েই যাতায়াত করতে হয়, যার কারণে এই ব্রিজটার গুরুত্ব অনেকাংশেই বেশি। আপনাদেরকে এই ব্রিজের পুরো ভিউটাই আমরা দেখানোর চেষ্টা করছি, নদীর ভেতরে অংশটাও দেখানোর চেষ্টা করছি। নদীর ভেতরে অনেকটাই পানি কমে গেছে এবং চর জমে গেছে। চরের সাইড দিয়ে অনেকেই ফসল ফলানোর চেষ্টা করেছে, বিভিন্ন ধরনের শীতকালীন শাকসবজি এবং বিভিন্ন ধরনের ফসল বপন করেছেন। সেটারই অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নদীর পানিটা খুবই দারুণ দেখতে, খুবই স্বচ্ছ, সেটারই অংশ আমরা দেখতে পেলাম। শীতকালীন সময়ে এই ব্রিজের নিচে অনেক মানুষ পিকনিকের জন্য আসে এবং এই ব্রিজের নিচে যে পানি আছে সেই পানিতে সাঁতার কাটে, গোসল করে এবং পিকনিকের জন্য খুবই দারুণ একটি স্পট এই কামারখালী ব্রিজ। এবং কামারখালী ব্রিজের নিচে একটা ছোট একটা পার্ক মতো আছে, সেটাও মোটামুটি মানুষ এসে বসে, সময় কাটান। অনেকটা চর জমে গেছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। পানি অনেকটা কমে গেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ব্রিজের উপর দিয়ে খুব কম সংখ্যক মানুষ হেঁটে যাতায়াত করে, বেশিরভাগই ছোট ছোট যে অটো রয়েছে, ভ্যান, রিক্সা, এটাতে করেই পার হয়ে যেতে হয়, কারণ ব্রিজটা অনেকটাই বড়। আবার যারা সাইকেল আছে সাইকেল ইউজ করতে পারে, কারণ হেঁটে যাতায়াত করতে অনেকটা সময় লাগে, কারণ ব্রিজটা অনেকটা বড়। আমরা আপনাদেরকে ব্রিজের পুরা ভিউটা দেখানোর চেষ্টা করছি, আপনারা সাথে থাকবেন এবং দেখবেন, খুবই ভালো লাগবে। আপনারা যারা আমাদের এই ভিডিওটা প্রথম দেখছেন, আমাদের এই পেজটিকে ফলো করে দিবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে মাগুরা ভিউ, সেটাতে ঢুকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের
একটা টিকটক অ্যাকাউন্ট আছে, আপনারা চাইলে টিকটক অ্যাকাউন্টে ফলো দিয়ে রাখতে পারেন। আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো পাবলিশ করে থাকি আপনাদের উদ্দেশ্যে, আপনারা যাতে সহজে দেখতে পারেন, এই জন্য আমাদের ফলো দিয়ে রাখবেন, আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন, তাহলে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে পারবেন। আপনারা যারা আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং ছোট্ট করে একটা কমেন্টস করবেন। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।